ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমরা সবাই যে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে স্মরণ করি এবং আজকে যে পাম সানডে যীশুকে রাজা হিসাবে আমরা যখন চার্চে উপস্থিত হয়েছি বা আজকের প্রচারকে দেখছি, রবিবারের প্রচার, এটা সেই দিন যেদিন যীশু জেরুজালেমে প্রবেশ করেছিলেন। এই সেই দিন যেদিন মানুষ চিৎকার করে বলেছিল, হোসানা হোসানা মনুষ্যপুত্র যিনি রাজা। আজ আমরা সেই দিনকে সেলিব্রেশন করতে এসেছি, সেই রাজাকে উদযাপন করতে এসেছি। সেই দিন জেরুজালেমে প্রবেশ করার আগে যিশু কেঁদেছিল, কিন্তু পরবর্তীকালে যিশু যে প্রবেশ করেছিল লোকে চিৎকার করেছিল এবং কি নিজের বস্ত্র খুলে রাস্তায় পেতে দিয়েছিল। যিশু সেই রাস্তা দেখেছিল। কয়েকটি বাইবেল ভার্স দেখি, তারপরে আমাদের প্রচারের মেন কার্য বা প্রচারের মেন পদগুলো বা মেন উদ্দেশ্যগুলো তুলে ধরব। প্রথমে দেখি মথি তার 21:9 মথি তার 21:9 বলছে, আর সেই সকল লোক তার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। এটা শুধু আনন্দের দিন ছিল না, এটা শুধু আনন্দের দিন ছিল না, এটার গভীর অর্থ আছে। লোকেরা যখন আনন্দ করছিল, এর পিছনে গভীর উদ্দেশ্য নিয়ে যিশু এগিয়ে যাচ্ছিল সেই জেরুজালেমে রাজা হিসাবে, নম্র গদ্ধপের উপরে বসে। আজকে আমরা কয়েকটি পয়েন্ট দেখব, আমরা টোটাল পয়েন্ট দেখব, অলমোস্ট আমরা 4টি পয়েন্ট দেখব, টোটাল 4টি পয়েন্ট। এই 4টি পয়েন্টের বিশেষ গুরুত্ব আছে এবং এই 4টি পয়েন্ট আমি চাইবো আপনারা মন দিয়ে শুনুন, কারণ আপনাদের 4টি না, অ্যাকচুয়ালি আরো বেশি, 6টি বা 5টি পয়েন্ট আমি দেখে নিচ্ছি পরে। ওকে, তো প্রথম পয়েন্ট আমরা দেখব, যিশু নম্র রাজা হিসাবে এসেছিলেন। তিনি কিন্তু একজন শাসক রাজা হিসাবে আসেনি, তিনি নম্র রাজা হিসাবে এসেছিলেন। এটাই হচ্ছে এর গুরুত্ব, এটাই হচ্ছে পাম সানডে যেটা আমরা সেলিব্রেশন করি, তার উদ্দেশ্য। একজন রাজা শাসন করতে আসে, একজন রাজা লিড করতে আসে এবং সেই রাজ্যকে পরিচর্যা করতে আসে, সেখানে অনেক কিছু নিয়ম পরিবর্তন করে। কিন্তু যিশু সেই দিন প্রবেশ করেছিল নম্র রাজা হিসাবে, যেখানে তিনি নিয়ম পরিবর্তন করতে আসেনি, নিয়ম পূরণ করতে এসেছিল। তো আমরা দেখলাম যখন যে যিশুর উদ্দেশ্য, তখন আমরা একটা বাইবেল ভার্স দেখে নিই, মথি তার 21:5। সেখানে কি বলছে? মথি তার 21:5 বলছে, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদশীল ও গদ্ধপের উপরে উপবিষ্ট এবং শাবকের গদ্ধবর্ষের উপরে উপবিষ্ট। যিশু একজন রাজা, তিনি যে রাজা হিসেবে প্রবেশ করেছিল, কিন্তু তার আগে ভবিষ্যবাণী যদি আমরা দেখি, সেখানে কি বলছে? তোমরা রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল এবং গদ্ধপের উপরে বসে। কিন্তু আমরা জানি রাজা আসলে যখনই রাজত্বের জন্য বা রাজা হিসাবে নিজেকে প্রকাশ করার জন্য তিনি যখন রাস্তায় বেরোয়, সেখানে কি করে? তিনি ঘোড়ায় চড়ে আসেন, তিনি হাতিতে চড়ে আসেন। কিন্তু এখানে চরিত্রটা আলাদা। এখানে কি? তিনি ঘোড়ায় চড়ে আসেননি। এখানে চরিত্রটা ছিল একজন রাজা যিনি প্রবেশ করছে জেরুজালেমে, তিনি কিন্তু ঘোড়ায় চড়ে আসেননি, তিনি গাধার উপরে চড়ে এসেছিলেন। কেন? তিনি গাধাকে কেন বাছাই করেছিল, তিনি গাধার উপরে কেন বসেছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তিনি নম্র হয়ে এসেছিলেন। গাধা যেরকম নম্র, আপনি যদি জানেন ভালো করে গাধার বিষয়, গাধা সেই সময়ের একজন মাল বহনকারী জন্তু ছিল। আমরা দেখেছি ঘোড়াতে সবাই ভারী ভারী জিনিস তোলে না, গাধা হাতির পিঠে ভারী ভারী জিনিস তোলে না, কিন্তু গাধার পিঠে যত পারে বোঝা তুলে এবং গাধাকে একটা মাল বহনকারী জন্তু হিসাবে লালন পালন করে। সেই সময় যদি আপনি কাউকে এত বোঝা চাপে দেন, সে যদি নম্রভাবে চুপচাপ নিয়ে যায়, সেটা গাধা। যিশুকে নম্রতার চিহ্ন হিসাবে সেটা গাধাকে বেছে নিয়েছিল ওখানে প্রবেশ করার জন্য, এবং ভবিষ্যবাণীও ছিল, কারণ তিনি নম্র হয়ে এসেছিলেন, তিনি শান্তি নিয়ে এসেছিলেন, তিনি প্রতিবাদ করতে আসেন, তিনি শান্তি নিয়ে এসেছিলেন,
তিনি সেবা করতে এসেছিলেন, সেবা পেতে নয়, তিনি সেবা করতে এসেছিলেন। আজ আমরা শিখবো কিছু জিনিস। সত্যিকারে বড় হওয়া মানে নম্রতা হওয়া, আর এটা গুরুত্বপূর্ণ, তাই আমাদের শেখার প্রয়োজন আছে। সত্যিকারে যদি আমি মেচিওর হতে চাই, সত্যিকারে যদি আমি ঈশ্বরের রাজ্যের কাজ করতে চাই, আজ আমাকে যিশুকে অনুসরণ করার প্রয়োজন আছে, তাকে অনুসরণ করার প্রয়োজন আছে। আপনারা যদি ভালো করে দেখেন, আমার পিছনে একটা ফটো আছে, যে ফটোতে দেখাচ্ছে যিশু হেঁটে চলে যাচ্ছে। আজ তাকে অনুসরণ করার দিন। আজকে আমরা শুধু রাজা বলাতে সন্তুষ্ট না হই, আজকে অনুসরণ করা। তাই সত্যিকারের বড় হওয়া মানে নম্র হওয়া। পয়েন্ট 2 নম্বর পয়েন্ট আমরা যদি দেখি, সেখানে বলছে মানুষের প্রত্যাশা ভুল ছিল। মানুষের প্রত্যাশা ভুল ছিল। আমরা দেখতে পাই যে মানুষ কি প্রত্যাশা নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে যিশুকে হোসান্না করেছিল, যিশুকে রাজা বলেছিল। মানুষের প্রত্যাশা ভুল ছিল। যদি যোহন 12:13 দেখি, সেখানে বলছে খেজুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চস্বরে বলিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইসরায়েলের রাজা। মানুষ খুব খুশি ছিল, তারা যিশুকে স্বাগত জানাচ্ছিল, ওয়েলকাম, একদম খোলা হাটের মতন চিৎকার করছিল। কিন্তু তারা ভুল ভাবছিল, তাদের উদ্দেশ্য ভুল ছিল। সেই সময় অনেকে যারা রাজা বলে চিৎকার করেছিল, তাদের উদ্দেশ্যটা একটু ভুল ছিল, তাদের উদ্দেশ্যটা অন্য দিক ভাবে ছিল। তারা ভাবছিল যিশু একজন রাজা, রাজনৈতিক রাজা হিসাবে এসেছেন, যে এখন আমাদের এই পরিস্থিতি, এই প্রেজেন্ট সিচুয়েশনে যে রাজা আছে তাকে সরিয়ে তিনি রাজা হবেন, যার জন্য তাকে ওয়েলকাম করছিল। তিনি তাদের রোমের হাত থেকে বাঁচাতে এসছে, এটা তাদের মেন্টালিটি ছিল, যে রোম রাজ্য থেকে বা রোমান্সদের হাত থেকে আমাদেরকে রক্ষা করাবে, রোম রাজার হাত থেকে রক্ষা করাবে। কিন্তু যিশু আসলে এসেছিলেন পাপ থেকে মুক্তি দিতে। যিশু আসলে এসেছিলেন পাপের বলিকিত হতে। যিশুর রাজা এই পৃথিবীতে রাজত্ব করার জন্য নয়, যিশুর রাজত্ব ছিল অন্যদিকে, একটা অন্য ধারায়। তার পরিচর্যা বা তার প্রিপারেশন, সেই রাস্তা তৈরি করা, যিনি যার উপরে এই রাজ্যত্ব চালাবার দায়িত্ব, তিনি সেই রাজ্যের রাস্তা তৈরি করতে যে এসেছেন, সেইটা তারা বুঝতেই পারেনি। তারা ভেবেছিলেন সেই সময়ে রাজাকে সরিয়ে তিনি বসবেন। আজ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আজ এই বিষয়টাকে গুরুত্ব নিয়ে চিন্তা করুন। আপনি কি যিশুকে সত্যিই ভালোবাসেন? আপনি কি যিশুকে সত্যিই ভালোবাসেন, নাকি শুধু নিজের প্রয়োজনের জন্য নিজেকে তার কাছে রাখেন বা খোঁজেন? আপনার উদ্দেশ্য কি? আজ আপনি আপনার জীবনে যিশুকে রাজা বলে স্থান দিয়েছেন, আপনি যিশুকে রাজা বলে ঘোষণা করছেন, কিন্তু আপনার উদ্দেশ্য কি? আপনি কি শুধু চাওয়া পাওয়ায় নিজের স্বার্থের রাজা বলছেন? উদ্দেশ্য কি? আজকের উদ্দেশ্য, আপনি এখনো কি বুঝতে পেরেছেন যে যিশু কি ধরনের রাজা? আপনাকে কি থেকে বাঁচাতে এসছে? আপনাকে কোন রাজ্যে নিয়ে যাওয়ার জন্য এসছে? কোন রাজ্যের রাজত্বের মধ্যে আপনাকে রাখতে চাইছে? সেটা কি আপনি বুঝতে পেরেছেন? আপনি কোন উদ্দেশ্য নিয়ে যিশুকে হোসান্না বলে, রাজা বলে ঘোষণা করছেন? পয়েন্ট নাম্বার 3, সত্যিকারের বিশ্বাসী না থাকলে প্রশংসা বদলে যায়। সত্যিকারের বিশ্বাসী না থাকলে বা সত্যিকারের বিশ্বাসী না হলে প্রশংসা বদলে যায়। আজকের আমি কিছু বিষয় আপনাকে বলতে চাই। সেই দিন যখন যিশু জেরুজালেমে প্রবেশ করছিল, যাদের উদ্দেশ্য জাগতিক ছিল, যাদের উদ্দেশ্য রোমান রাজাকে সরিয়ে যিশু রাজা হবে এই চিন্তা করে হোসান্না করছিল, তারাই কিন্তু যেহেতু তাদের বিশ্বাস সঠিক ছিল না, তাদের প্রশংসা বদলে গেছিল। কিরকম? চলুন দেখি বাইবেল। লুক তার 23:21 লুক তার 23:21 বলছে, কিন্তু তাহারা চেঁচাইয়া বলিতে লাগলো, ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। যারা জেরুজালেমে প্রবেশের সময় হোসান্না রাজা বলে নিজের বস্ত্র খুলে দিয়ে খেজুর পাতা হাতে নিয়ে চিৎকার করছিল, আজ তাদের প্রশংসা বদলে গেছে, আজ তাদের উদ্দেশ্য বদলে গেছে। তারা হোসান্নার জায়গায় চিৎকার করে বলছে, ওকে ক্রুশে দাও। যারা আগে হোসান্না করেছিল, ভালো করে চিন্তা করুন, তারাই পরে বলছে ক্রুশে দাও। কেন? কিসের জন্য? তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল?
তাদের মেন্টালিটি কি ছিল? আজ বহু বিশ্বাসীকে চার্চে দেখবেন যারা আসে নিজের স্বার্থ নিয়ে, স্টেজ পেতে, নিজেকে দেখাতে, তার প্রার্থনার উত্তর পেতে, তার পজিশন পেতে, তার নানা রকম ইচ্ছা, নানা রকম লোভ নিয়ে পৃথিবীতে আসে বা চার্চে আসে। তাদের যখন বিশ্বাসের ভিত মণ্ডলীতে থাকে না, তাদের উদ্দেশ্য বদলে যায়। তারাই দেখবেন পরবর্তীকালে চার্চের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে, বাক্যের বিরুদ্ধে, বিশ্বাসীদের বিরুদ্ধে, চার্চ পাস্টারের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। কারণ তাদের উদ্দেশ্য রং, তাদের মোটিভ রং, তাদের ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে কোনো লেনদেন নেই, না তাদের কলিং এর প্রতি কোনো দৃষ্টিপাত আছে, না ঈশ্বরের রাজ্য বিস্তার করার কোনো পরিকল্পনা আছে। তাদের শুধু নিজের চাওয়া পাওয়া ছাড়া কিচ্ছু নেই। এই জন্য তাদের প্রশংসা বদলে যায়, কারণ তাদের বিশ্বাস শক্তিশালী নয়, তাদের বিশ্বাসের কোনো শক্তি নেই। তাই মনে রাখো বা মনে রাখবেন, শুধু মুখে প্রশংসা করলে হবে না। হোসান্না চিৎকার করে দেখবেন চার্চে অনেকে আসে, যেন চিৎকার করে প্রার্থনা করে, গলা চিৎকার চিরে প্রার্থনা করে, লাফায়, পড়ে যায়, কিন্তু তাদের উদ্দেশ্য ঠিক না থাকার দরুন তাদের প্রশংসা বদলে যায়। আমাদের হৃদয় সত্য হতে হবে, আমাদের হৃদয় থেকে ঈশ্বরকে গ্রহণ করতে হবে, আমাদের কানেকশন যেন হৃদয় থাকে, আমাদের হোসান্না যেন হৃদয়ের ভেতর থেকে হয়, আমাদের রাজা ঘোষণা যেন ভেতর থেকে হয়। আর সমস্ত বাধা বিঘ্ন যতই কিছু আসুক না কেন, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, আমার হোসান্না বদলাবে না, আমার রাজা বদলাবে না, আমার হৃদয়ের রাজা তিনি থাকবেন। আমাদের হৃদয় সত্য হতে হবে। 4 নম্বর পয়েন্ট আমরা দেখে নিই। যিশু পাপ জয় করতে এসেছিলেন। যিশুর উদ্দেশ্য ছিল পাপকে জয় করা, পাপের বাঁধন মুক্ত করা। আজ আমরা এটাকে যদি ভালো করে বুঝি, যে যিশু আগে আমাকে প্রিপেয়ার করেছে, প্রস্তুত করেছে আমাকে তার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র প্রস্তুত করানো নয়, আমার পাপের বলি তিনি, প্রকৃত বলি, যাতে আমি সেই রাজ্যে যেতে পারি যেখানকার রাজা তিনি। যোহন 18:36 পদ, যোহন 18:36 পদ, সেখানে বলছে, যিশু উত্তর করিলেন, আমার রাজ্য এই জগতের নয়। ভালো করে শুনুন, যিশু উত্তর করিলেন, আমার রাজ্য এই জগতের নয়। যদি আমার রাজ্য এই জগতের হইত, তবে আমার অনুচরেরা প্রাণপণ করিত, যেন আমি জিহুদীদের হস্তে সমর্পণ না হই। কিন্তু রাজ্য তো এখানকার নয়, যিশু রাজ্য এখানকার নয়। যিশু সিংহাসন নিতে আসেননি এখানে, তিনি নিজেকে প্রকাশ করতে আসেনি, রাজত্ব করতে আসেনি, শাসন করতে আসেনি। প্রথমেই বললাম, তিনি ক্রুশে যাওয়ার জন্য এসেছিলেন। তার প্রস্তুতি, তার প্রিপারেশন, তার উদ্দেশ্য পারফেক্ট বলি। তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণের জন্য, সবাই যখন রাজা বলে, হোসান্না বলে ঘোষণা করছে, যিশু কিন্তু সেই কাপড়ের উপর দিয়ে, সেই খেজুর পাতা নাড়ানোর মাঝখান দিয়ে, লোকের হোসান্নার মাঝখান দিয়ে যখন প্রবেশ করছিল, তিনি কিন্তু ক্রুশের দিকে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য ক্রুশ ছিল, তার উদ্দেশ্য ছিল মৃত্যু, তার উদ্দেশ্য ছিল পারফেক্ট বলি, তার উদ্দেশ্য ছিল স্যাক্রিফাইস। তিনি দেশ জয় করতে আসেনি, তিনি পাপ, মৃত্যু আর অন্ধকার জয় করতে এসেছিলেন। তিনি দেশ জয় করতে আসেনি। কিন্তু সেখানকার মানুষরা যারা হোসান্না বলছিল, তারা দেশ জয়ের কথা চিন্তা করছিল। কিন্তু যিশু যখন এগোচ্ছিল, তখন মৃত্যু, অন্ধকারকে জয় করার বা পাপকে জয় করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। পয়েন্ট নাম্বার 5, মুকুটের আগে ক্রুশ আসে। মুকুটের আগে ক্রুশ আসে। আজকে সত্যি অনেকে জানে না, চার্চের নিয়ম পালন করার জন্য আসে, কিন্তু উদ্দেশ্য প্রভুর কি কারণে আমরা তাকে ঘোষণা করছি, সেটা আমাদের কাছে ক্লিয়ার নয়। যদি দেখি ফিলিপিও তার 2:8 পদ, ফিলিপিও 2:8 পদ, সেখানে বলছে, এবং আকার প্রকারের মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত
আজ্ঞাবহ রইলেন। তিনি মুকুটের আগে ক্রুশকে গ্রহণ করেছিলেন। তিনি সিংহাসনের মুকুট চায়নি। তাকে যদিও কাঁটার মুকুট আগে পরানো হয়েছিল, কিন্তু সেই মুকুট যেটা স্বর্গের মুকুট, যেই রাজ্যে রাজা হবে তিনি, যে মুকুট তাকে পরানো হবে, তার আগে তাকে ক্রুশ বাছাই করতে হয়েছিল। আর তিনি আকার প্রকারে মনুষ্য প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, নত হইলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশ মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। ভালো করে শুনুন, মুকুটের আগে ক্রুশ আছে যিশুর উদ্দেশ্যে, জয়ের আগে ত্যাগ আছে। যিশু কষ্ট সহ্য করেছিলেন যাতে আমরা মুক্তি পাই। তার উদ্দেশ্য আমাদের মুক্তি দেওয়া, তার উদ্দেশ্য আমাদেরকে উদ্ধার করা, তার উদ্দেশ্য পাপের বাঁধন মুক্ত করা, তার উদ্দেশ্য আমরা যেন যেই স্বর্গের সঙ্গে আমাদের কানেকশন কাট হয়ে গেছে, যেই স্বর্গের আমাদের অধিকার হারিয়ে গেছিল, পাপের জন্য আমাদেরকে কিনে নেওয়া হয়েছিল, যার মূল্য আর কোথাও দিয়ে দেওয়া হচ্ছিল না, সেই মূল্য চোকানোর উদ্দেশ্য যিশু এসেছিলেন। আর তিনি সেই ক্ষেত্রে আমাদের জন্য রাজা। তিনি সিট দখল করতে আসেন, তিনি রাজ সিংহাসনে বসতে আসেনি, তিনি আমাদের মুক্তির রাজা হতে এসেছিলেন। পয়েন্ট নাম্বার 6, আজ আমাদের কি করা উচিত সেটাকে জানা উচিত। সত্যি কি আমরা খালি ওই মুখ নাড়িয়ে, হাত নাড়িয়ে, হোসানা করে একটা সেলিব্রেট করতে এসেছি? উদ্দেশ্য আমরা চাইছি কি করতে এসেছি? শুধু সেলিব্রেশন, ভালো কাপড় পরবো, লিপস্টিক লাগাবো, আজকে কি না পাম সানডে আমাদের চার্চে ভিড় করতে হবে, কারণ আমি খ্রিস্টান, আমি যিশুকে জানি, এই জন্য ভিড় করতে হবে না? নাকি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য কি? রোমিও 12:1 রোমিও 12:1 সেখানে বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমেন। তো রোমিও 12:1 যে উদ্দেশ্য, আজ আমাদেরকে সমর্পণ করতে হবে। আজ আমাদের কি করতে হবে? কি করা উচিত? আমাদেরকে সমর্পণ করতে হবে। পারফেক্ট সমর্পণ। দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করুন। আপনার দেহের চাহিদা নয়, আপনার দেহকে, আপনার শরীরকে প্রকাশ করা নয়, আপনার কি সেটা নয়, ঈশ্বরের উদ্দেশ্য সমর্পণ, ঈশ্বরের উদ্দেশ্য সমর্পণ করুন। তাই আজ আমরা কি করব? আজ যখন আমরা চার্চে এসেছি যিশুকে রাজা ঘোষণা করতে, আজ যখন সেই পাম সানডে, যেই সময় জেরুসালেমের লোকেরা হোসান্না বলে যিশুকে আরাধনা করেছিল, রাজা বলে ঘোষণা করেছিল, সেই উদ্দেশ্যে আমরা চার্চে এসেছি। কিন্তু আজকের আমাদের কার্য কি? আজ শুধু হাততালি মারবো না, আজ শুধু হাততালি মেরে যিশুকে রাজা বলবো না, শুধু হোসান্না বলে রাজা বলবো না। আজকে আমরা শুধু হোসান্না বলে রাজা বলবো না, আমরা আমাদের জীবনকে তাকে দেব। আমাদের উদ্দেশ্য পারফেক্ট করব, আমাদের লক্ষ্য পারফেক্ট করব। আমরা শুধু নিজের চাওয়া পাওয়া নয়, আমাদের ভেতরের রাজাকে প্রকাশ করা। যেরকম সেদিন জেরুসালেমে তারা মনে করেছিল যে রোমান সাম্রাজ্য বা রোম সাম্রাজ্যের রাজাকে সরিয়ে যিশু বসবে, আর তাই তাদের প্রশংসা বদলে গেছিল। আজ আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে চার্চে আসেন, আপনার প্রশংসা, আপনার উদ্দেশ্য বদলে যাবে। একটা সময় আপনি বিরোধী হবেন, কিন্তু যদি উদ্দেশ্য সঠিক করে নেন, আপনার উদ্দেশ্য চাওয়া পাওয়া না, যিশুকে অনুসরণ করা যদি হয়ে যায়, তাকে রাজা যদি ঘোষণা করে দেন, আপনার ব্যক্তিগত জীবনে আপনার জীবন বদলে যাবে। আমাদের হৃদয় সমর্পণ করার প্রয়োজন আছে। আজকে আমরা আমাদের হৃদয়কে সমর্পণ করব। আমি আপনাদের একটা কাজ করতে বলি। আমরা একটা কাজ করি প্রত্যেকে, এই সময় আমরা নিজেদের আঙুল নিই, নিজেদের আঙুল, যেমনি ছোট বাচ্চাদের বলা হয় যে মুখে আঙুল দাও যেন কথা না বলো, আজকে আমরা মুখে আঙুল দিই। ওকে, এমনি ভাবে সবাই, এবং এই ঠোঁটে হাত রেখে আমরা বলি হোসান্না। ওকে, সবাই বলি হোসান্না। ওকে, আরেকবার ট্রাই করি। আপনি আপনার ঠোঁটে আঙুল দিন, আর এই আঙুল রেখে আপনি বলুন হোসান্না। এবার তোমার হাত হৃদয়ের উপরে রাখো। প্রত্যেকে নিজের হাত হৃদয়ের মধ্যে রাখি। ওকে, এখানে হৃদয় রাখি, দেখতে পাচ্ছি? ওকে, আমি একটু সরে এলাম। এই হৃদয় রাখা, এই জায়গায় রেখে আবার আমরা বলি, এখন আমরা প্রশ্ন করি নিজেকে, তোমার হৃদয় কি একই কথা বলছে যা মুখে বলেছি? একটু আগে মুখে হাত রাখলাম আর বললাম, এমনি ভাবেই রাখি,
হোসানা। আচ্ছা, হৃদয় হাত রেখে বলি, আমার হৃদয়কে সেম ওয়ার্ড হৃদয় থেকে বলেছে? আমরা কি সেম ভাবে হৃদয় থেকে বলেছি না? মুখের ভাষা আলাদা, হৃদয়ের ভাষা আলাদা। কারণ হৃদয় যখন করি আমার ফুল বডি রিঅ্যাক্ট করে, আমার হৃদয়ের মধ্যে একটা গভীরতা থাকে যেখান দিয়ে সম্পূর্ণভাবে আমার রিয়েলিটি বেরিয়ে আসে, কিন্তু মুখে তা বেরোয় না। ঈশ্বর তোমার ঠোঁট থেকে সেই হোসান্না বা রাজা বলা চায় না। ঈশ্বর তোমার হৃদয় থেকে চায়। ঈশ্বর তোমার হৃদয় থেকে দেখতে চায় হৃদয় আপনার হোসান্না বলছে কিনা, যিশুকে রাজা বলে স্বীকার করেছে কিনা। মুখ চায় না, মুখের ভাষা চায় না, হৃদয়ের গভীরতা থেকে যিশু চায় আপনি রাজা ঘোষণা করেছেন কিনা। আজকের পুরো বাক্যের উদ্দেশ্য, আজ যিশু আবার আসছেন আপনার জন্য, আপনার কাছে। যদি প্রকাশিত বাক্য 3:20 দেখি, সেখানে বলছে, দেখো আমি দাঁড়াই আছি ও করাঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে দ্বার খুলে দেয়, তার সঙ্গে ভোজন পান করিব। আজকে যিশু আবার আসে আপনার দরজায়, আপনার হৃদয় দরজায় ঠক ঠক করছে। আপনি কি তাকে হোসানা বলে রাজা হিসাবে গ্রহণ করবেন? আপনার হৃদয় কি আছে? আজকে জেরুজালেমে নয়, আজকে আপনার হৃদয়, কিন্তু তুমি কি তাকে গ্রহণ করবে? শুধু মুখে নয় হোসানা বলা, জীবনে তা পালন করাটা গুরুত্বপূর্ণ এবং তাকে রাজা বলে স্বীকার করাটা গুরুত্বপূর্ণ। হোসানা, প্রভু আমাদের রক্ষা করুন। প্রভু, আমি তোমার কাছে সমর্পণ করছি। আজকের এই মুহূর্তে আমি তোমাকে রাজা বলে স্বীকার করছি। এইভাবে আজ আসি আমরা গ্রহণ করি, আসি আমরা প্রার্থনা যাবো। এই সময় আমরা যতজন এখানে রয়েছি, আজকে কিন্তু আমাদের কাছে যিশুকে রাজা বলে ঘোষণা করাটা মুখে নয়, আমরা যেন হৃদয় গ্রহণ করি। উদ্দেশ্য রাজা বলে চিৎকার করে ওকেশন মানানো নয়, সেলিব্রেশন করা নয়। সত্যিকারের রাজা বলে আমার চাওয়া পাওয়াকে দৃষ্টিপাত না করে তার লক্ষ্যকে অনুসরণ করা। আসে আমি প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকের এই বাক্য শুনল, তাদের উদ্দেশ্য যেন না বদলায়, তাদের উদ্দেশ্য যেন তুমি হতে পারো। তাদের উদ্দেশ্য চাওয়া পাওয়া, স্টেজ পাওয়া, আমি তো নিজেকে প্রমাণ করা না হয়। তাদের উদ্দেশ্য যেন প্রভু তুমি হতে পারো। আমরা যখন তোমাকে হোসান্না বলছি, আমাদের রাজা বলে ঘোষণা করছি, তখন যেন আমাদের হৃদয় সেই রাজাকে একসেপ্ট করে, আমাদের হৃদয় যেন কথা বলে। প্রভু, তুমি আমাদের প্রত্যেকের সহবর্তী এবং সাথে প্রার্থনা করি, আজকে এই বাক্য শোনার দরুন কেউ যদি তোমাকে রাজা বলে স্বীকার করছে, তাদের উদ্দেশ্য পাল্টাচ্ছে, প্রভু তুমি তাদেরকে ব্লেস করো এবং তারা যেন তোমার রাজ্যের সুসমাচার প্রচার করতে পারে। সাথে প্রার্থনা করি প্রভু, কেউ যদি অসুস্থ থাকে এই মুহূর্তে, তোমার যিশু নামে তাকে সুস্থ করো। পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে আমি ঘোষণা করি, আমাদের রাজার নামে আজ যেন প্রত্যেকে যতজন তোমার কাছে সারেন্ডার হচ্ছে যেন সুস্থ হয়। পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে চাই, আমিন, আমিন। আজকের আমি সবাইকে জানাতে চাই পাম সানডের শুভেচ্ছা। যিশু রাজা, আমাদের জীবনের রাজা। প্রভুর অনেক আশীর্বাদ আপনাদের জীবনে নেমে আসুক। আপনারা এই পাম সানডে যেন যিশুকে রাজা উপলক্ষ করে হৃদয় থেকে মানাতে পারেন। এবং সাথে মনে করে দিতে চাই, আমাদের এই চ্যানেল শুধু সুসমাচার প্রচার এবং ঈশ্বরের রাজ্য বিস্তার করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেল খোলা। তাই এই চ্যানেলকে আপনারা সাপোর্ট করুন, অন্যর কাছে প্রমোট করে আপনি শেয়ার করুন, কমেন্ট করুন, এই প্রচারকে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দিন। এবং সাথে মনে রাখবেন, আমাদের চ্যানেলের নিচে একটা ফোন নাম্বার রয়েছে, যেটা আমাদের অফিস নাম্বার। সেখানে আপনি চাইলে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং টেলিগ্রামেও মেসেজ করতে পারেন। তো আপনি যে কোনো সময় আপনি মেসেজ করে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন, আপনার প্রেয়ার রিকোয়েস্ট রাখতে পারেন। আপনি যদি আরও কিছু শিখতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সাথে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি নতুন এই চ্যানেল দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।